মিসকো অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে পাতুলিয়ায় আয়োজিত হলো দাওয়াতে ইফতার। মিসকো অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে পাতুলিয়া মদিনা মসজিদ সংলগ্ন পশ্চিমপাড়ায় আয়োজিত হলো দাওয়াতে ইফতার। সোমবার আয়োজিত ইফতারে 250 জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এই দিনের দাওয়াতে ইফতারে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের 20 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন, আয়োজক সংস্থার কর্ণধার মোহাম্মদ ইমরান খান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য ও আয়োজক সংস্থার কর্ণধার মোহাম্মদ ইমরান খান জানান, এই যে রমজান মাস, আজকে 23তম ইফতারিতে উনি আমাকে প্রায় গত 20-22 দিন আগে আমাকে বলেছিলেন যে আমার ওখানে যেতে হবে। ওনার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, তাই এই ইমরানবাবুর এই কারখানায় আমি এসেছি। উনি আজকে বহু মানুষের একটা সমাগম করেছে, ইফতারি দিয়েছেন আমাদের মধ্যে সবাইকে। তো এটা ভালো জিনিস, তাই আমরাও এসেছি। এখানে মিলবন্ধন হয়েছে, হিন্দু মুসলমান সবারই একটা মিলবন্ধন। আমরা তো জানি যে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আমরাও সেইভাবেই আমরা ইফতারিটা গ্রহণ করি। এটাই কি কালচার মুসলিমদের? অবশ্যই এটাই কালচার, যে অনেকের জাতপাত নিয়ে অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। আমার যদি এখন অসুস্থ হয়ে যায়, আমার যদি রক্ত লাগে, আমাকে যে রক্ত দেওয়া হবে সেটা কার রক্ত কেউ বলতে পারবে? যেটা হিন্দুর না মুসলমানের না খ্রিস্টানের। তো এটা আমাদের একসাথে মিলবন্ধন, এটাই তো আমাদের কালচার। সঙ্গে 250 মতন লোক আসলো, ইফতার করেছে। আর এটা আমার এনাদের অনেক সাপোর্ট থাকে। আমরা এখানে কারখানা করেছি। অ্যাকচুয়ালি হয় কি, এখান থেকে দেখবেন অনেক লোক আছে যা গরিব লোক, এখান থেকে যা আপনার সোর্স অফ ইনকাম কম আছে, কলকাতার দিকে যায়, ঠিক আছে, ডেলি প্যাসেঞ্জারের ট্রেন মধ্যে ধাক্কা খেয়ে। কিন্তু আমি চেষ্টা করলাম এখানে কিছু একটা রোজগারের ব্যবস্থা করতে। একটা কারখানা খুলেছি, আপনার 50-100 লোক 200 লোক যা থাকবে, কাজ করবে। ওইখান থেকে একটা যত হয় এখানে একটা বেরোজগারি যা আছে কম করার চেষ্টা করছি আমি। এরকম চিন্তাধারা কারখানা ওপেনিং ইফতার দিয়ে করা হলো। এর জন্য সবাইকে একটা জায়গা ভালোবাসি, ওদেরকে ডেকে একটা ভালো লাগে, সবাইকে একসঙ্গে বসে খাওয়াই।